বানিয়ে নিলাম এবং সারা বছরের জন্য কিন্তু সংরক্ষণ করে রাখবো। আপনারাও এরকমভাবে সংরক্ষণ করতে পারেন। প্রথমেই কড়াটাকে একটু গরম করে নিচ্ছি। গরম করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি মৌরি বা গোটা জিরে। যখন দেখবে একটু ভাজা ভাজা টাইপের হয়ে গেছে তখন বুঝে নিতে হবে যে এবার তেলটা প্রস্তুত হয়ে গেছে। চলুন তাহলে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনির রস। আমি এখানে চিনির শিরা আগে থেকে বানিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে চিনি, গোটা চিনিও দিতে পারেন। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তেঁতুল। চিনির রসের মধ্যে তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি। আর এইভাবে করে আচার বানালে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, খেতেও অনেক বেশি মজাদার হয়। চিনির রসের মধ্যে আমি তেঁতুলগুলোকে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। ডুবিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেলে 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব। করার পরে এখানে আমি গোটা জিরে, মরিচ, ধনিয়া এই গুঁড়োটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে ভাজা মশলা দিয়েছি। আচারে ভাজা মশলা দিলে অনেক বেশি মজাদার এবং অনেক বেশি টেস্ট হয়। আমি ভাজা মশলাটাকে এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে নেব। এবার 10 থেকে 15 মিনিট আমার কিন্তু রান্না করে নিতে হবে। এখানে আমি অ্যাড করেছি গোটা জিরে, মরিচ, ধনিয়া, মৌরি সব কিছু ভালোভাবে দিয়ে দিচ্ছি। পরপর দিয়ে দিচ্ছি, আপনাদেরকে একসঙ্গে বললাম। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আর সত্যি বলতে এই আচারটা খেতে অনেক বেশি মজাদার। যারা এই তেঁতুলের আচারটা বানাও তারা নিশ্চয়ই জানো বা যারা খেয়েছো তা খেতে কত বেশি মজাদার এবং সারা বছর কিন্তু অনায়াসে সংরক্ষণ করা যায়। এর মধ্যে কোনো রকম জল দেওয়া হয় না। এই কারণে আপনারা চাইলে এর মধ্যে ভিনিগার দিয়েও রাখতে পারেন। আপনারা যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে ভিনিগার দেওয়ার প্রয়োজন পড়বে না। এবার আপনারা যদি কাঁচের বয়ামে সংরক্ষণ করতে চান বাইরে, তাহলে অবশ্যই ভিনিগারটা দেবেন। তাহলে কিন্তু খুব ভালো হয় এবং আচারটা অনেক বেশি দিন ভালো থাকবে। কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমার আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর সবার লাস্ট এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আপনারা চাইলে লবণটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আচারে লবণ দিলে খেতে একটু অন্যরকম টেস্ট হয়। চলুন তাহলে লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এইভাবে করে 5-7 মিনিট কিন্তু রান্না করে নেব। রান্না করে নিলেই কিন্তু আমাদের আচার একদম রেডি। যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। আর কি আচারের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট